আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অসীম দ্বারা করতেছিলাম উচ্চতর গণিতে। এখন 11-র যে খ নাম্বার অঙ্কটা আছে, যেটার আনসার মিলতেছে না বইয়ের সাথে। কেন মিলতেছে না এটা একটু আমরা দেখবো। কিন্তু ঝামেলাটা কোথায়, কেন শিক্ষার্থীরা এটাতে প্যাচ খায়? ঘটনা হলো কি, তোমাকে একটা ধারা দিছে, ধারা দিয়ে বলছে এর অসমতুক সমষ্টি যদি থাকে তা তুমি বাইর করো। তুমি বলবা তার আমি আর এর মান বাই করে দেখবো, যদি -1 থেকে বড় আর +1 থেকে ছোট হয় তাহলে অবশ্যই আছে, তাহলে ঠিক আছে আর এর মানটা বাই করি। তুমি কি করো, তুমি বলতে আর কি, বেশিরভাগ শিক্ষার্থীরা কি করে যারা মিলাতে পারে না, দ্বিতীয় পদটা বসায়। কেমনে বসায় জানো? 2/5 স্কোয়ার। আর নিচে বসে প্রথম পদ, কারণ সাধারণ পদ বাইর করার নিয়ম কি, তৃতীয় পদ ডিভাইড বাই প্রথম পদ দিয়ে বলে যে সাবাস, অঙ্ক তো সারি হচ্ছে। কিন্তু ঝামেলা কোথায় জানো? ঝামেলা হয়েছে এই জায়গাতে, এই যে একখানা মাইনাস এখানে রইয়াছে, ইহা তো তুমি দেখো নাই, ইহা তো বসাইতে হইবে। সুতরাং এইখানে এই মাইনাসটা বসাইতে ভুলে যায়, দ্যাটস ওয়াই আনসারটা কি হয় না, মিলে না। এখন আসো আমরা করে দেখি কি বাইটাইর হয়, একটু দেখি। তাহলে উপরে আছে -2/5 স্কোয়ার। আমি এটাকে যদি কোন আকারে লিখতে চাই তাহলে উল্টায় যাবে, উল্টায় 5টা উপরে 1টা কোথায়, নিচে। ঘটনা দেখো, 5 স্কোয়ার মানে 5 দুইটা, এখানে আছে একটা, তাহলে দুইটা থেকে একটা কাটা যায়, আর থাকে কত নিচে, মাত্র একখানা 5। উপরে ঘটনা কি ঘটে একটু বলো তো? উপরে তো 2 আছে, ওর সাথে কোনো কাটাকাটি যায় না, তাহলে ও 2 থাকে। আর এই যে আমাদের মাইনাস আঙ্কেল, উনি হেরাতেই থাকতে কোনো সমস্যা নাই। তাহলে ইহা পাইলাম কি, ইহা পাইলাম আমরা সাধারণ অনুপাত। এখন নিশ্চয়ই 2কে যদি 5 দিয়ে ভাগ করো, এটা কি হবে, -1 থেকে বড় এবং +1 থেকে ছোট যে শব্দটা আছে ওটা পূরণ করবে, তার মানে অসীমিত সমষ্টি থাকবে। এবার আসো, অসীমিত সমষ্টিটা আমরা বের করে দেখি কত আসে, আনসার মিলে কিনা। এখন প্রথম পদটা কি, 1/5, এ মানে প্রথম পদ। এখন অসীমিত সমষ্টি বের করার যে সূত্রটা কি, a/1 - r। এর মান কত, 1/5। লেখো তুমি 1/5, নিচে 1 এর জায়গায় 1, আর এর মান কত পাইছে, এই যে -2/5, মাইনাস লিখতে হবে না আবার ধরা। আসো আমরা মাইনাসটাকে একটু লেখা ফেলাই। এখন ঘটনা কি ঘটবে জানো, মজার একটা ঘটনা ঘটবে। সেটা হচ্ছে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ঘটনা এইখানেই ঘটায়। এরপর কাহিনী কি হয় দেখা তো, উপরে তো 1/5 আছে, আর নিচে আমি যদি 5টাকে নেই, তাহলে এটা নিচে তো 5 নাই, তাহলে 5 + 5 প্লাস 5 কাটা যায়, আর থাকে কত, 2। তাহলে ঘটনাটা কি ঘটে একটু ওই পাশে দিয়েও লেখে। এই যে দেখো, তাহলে উপরে আছে 1/5 আর নিচে থাকছে কত, 5 আর 2 যোগ করলে 7, নিচে আছে কত, 5। এবার এটাকে যদি আমি গুণ আকারে লিখতে চাই, অবশ্যই এই আঙ্কেলটা উল্টাই যাবে, তাহলে উপরে চলে যাবে 5, নিচে থাকবে 7। 5 5 চলে যায় কাটা, উপরে থাকে 1, নিচে থাকে 7। এবার তোমরা দেখলে অবাক হবে, যদি বই খোলো আনসারটা মিলাও দেখবো উত্তর মিলে গেছে। এই ছিল কনফিউশন, আর কিছুই না। আর অনেকে আমরা কি ঘোষণা করে দিই, বইয়ের উত্তর ভুল, আমাদেরটা সঠিক ছিল। কিন্তু না, আমরা যে ঝামেলাটা করি, এই যে মাইনাসটাকে কাউন্ট করতে ভুলে যায়। অঙ্কটা অনেক কিউট ছিল, বাট আমরা কি করতে পারি নাই, মাইনাসটাকে ধরতে পারি না, তাই কনফিউশনে পড়ে যায়। আল্লাহ হাফিজ।